আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো মোমোর চাটনি। এখানে কয়েকটা টমেটো নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি এখন সিদ্ধ করব। বসিয়ে দিলাম চুলায় সিদ্ধর জন্য। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এখন এই চামড়াগুলো আলাদা করব। গরম আছে, একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন চামড়াগুলো আলাদা করে ফেলবো। চামড়াগুলো আলাদা করা শেষ, এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। টমেটো আর মরিচ দিয়ে দিয়েছি, সাথে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব 2টা পেঁয়াজ, রসুন কয়েক টুকরা রসুন দিয়ে দিলাম, 1 চামচ লবণ। সবগুলো উপকরণ মিশানো শেষ, এখন চলে যাব চুলায়। চলে এসেছি চুলায়। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল আর রসুন কুচি। রসুনটা লাল হলে দিয়ে দিব টমেটোগুলো। রসুনটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটোগুলো। দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিব। দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো। দিয়ে দিলাম সাদা সিরকা ভিনেগার 1 চামচের মতো। চাটনিটা তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মোমোর মজাদার চাটনি। খেতে অনেক মজা, অসাধারণ। এখানে 1 প্যাকেট মোমো নিয়েছি, চিকেন মোমো 250 গ্রাম। এই প্যাকেটটা মিনা বাজারে পাওয়া যায়। এখন এটা সিদ্ধ করব। এখানে বসিয়ে দিলাম গরম পানি। এখানে রাইস কুকারের জালি, এটার মধ্যে মোমোটা সিদ্ধ করব। মোমোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, এখন ঢেকে দিব। দিয়ে ঢেকে দিয়েছি। এই ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিব, যাতে ভাপটা উপরে না উঠতে পারে। একটু কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। অপেক্ষা করব 10 মিনিট। চলে এলাম 10 মিনিট পর, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব। তৈরি হয়ে গেল মজাদার মোমোর চাটনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।